গল্পের শুরু হয় আমেরিকান নেভি সিল অফিসার জনকে নিয়ে, যে তার পুরো টিম সহ সিরিয়ায় একটি বিশেষ মিশনে এসেছে। মিশনের আগে সে রবার্ট নামের একজন সিআইএ অফিসারের সঙ্গে দেখা করে। রবার্ট জনকে জানায় যে কাছের একটি বিল্ডিংয়ে একজন এজেন্টকে সিরিয়ার সন্ত্রাসীরা বন্দী করে রেখেছে। জনকে যে কোনো মূল্যে তাকে উদ্ধার করে ফিরিয়ে আনতে হবে। তবে তারা জানত না যে বিল্ডিংয়ের ভেতরে কতজন সন্ত্রাসী আছে। কিন্তু মিশন সম্পন্ন করার জন্য জন অত্যন্ত সাহসের সঙ্গে সেই বিল্ডিংয়ে ঢুকে পড়ে। সেখানে তার সামনে যেই আসে সে তাকে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সে সব সন্ত্রাসীকে হত্যা করে এবং সেই সিআইএ এজেন্টের কাছে পৌঁছে তাকে উদ্ধার করে। কিন্তু যখন জন মৃতদের ইউনিফর্ম দেখে তখন সে বুঝতে পারে এরা সন্ত্রাসী নয়, বরং রাশিয়ার সৈনিক। রবার্ট আগে থেকেই এটা জানত, কিন্তু সে জন ও তার দলকে মিথ্যা বলেছিল। আসলে সেই বিল্ডিংটি ছিল রাশিয়ান সৈনিকদের একটি ঘাঁটি। এখন সেখানে আরও রাশিয়ান সৈনিক আসতে পারে, তাই জন সবাইকে নিয়ে বেরিয়ে যেতে চায়। কিন্তু হঠাৎ গেটের কাছে একটি বিস্ফোরণ ঘটে, যাতে তার অনেক সঙ্গী মারা যায়। শুধু জেনারেল গ্রির, জন, রবার্ট এবং জনের আরও 2 সঙ্গী বেঁচে থাকে। রবার্ট পালিয়ে হেলিকপ্টারের দিকে চলে যায়, কিন্তু গ্রির আটকে পড়ায় জন তাকে বাঁচাতে থেকে যায়। সে অনেক রাশিয়ান সৈনিককে হত্যা করে এবং শেষ মুহূর্তে হেলিকপ্টারে উঠে পালিয়ে যায়। জন রবার্টের উপর খুব রাগান্বিত হয়, কারণ তার একটি মিথ্যার কারণে 2 দেশের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। কিন্তু গ্রির তাকে শান্ত করে এবং তারা আমেরিকায় ফিরে আসে। এই মিশনের 3 মাস পর জন তার 6 মাসের গর্ভবতী স্ত্রীকে নিয়ে নতুন বাড়িতে ওঠে। সে নেভি সিলের চাকরি ছেড়ে দিয়েছে, যাতে সে তার স্ত্রীর যত্ন নিতে পারে এবং একটি সিকিউরিটি চাকরি করার পরিকল্পনা করে। এতে তার স্ত্রী খুব খুশি হয়। এদিকে নর্থ ক্যালিফোর্নিয়ায় জনের এক সহকর্মী যখন বাড়ির বাইরে ডাস্টবিনে ময়লা ফেলতে যায়, তখন একটি ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে অ্যাটলান্টায় জনের আরেক সহকর্মীকে গুলি করে হত্যা করা হয়। এসব বিষয়ে তখনও জন কিছু জানত না। এক রাতে জন তার স্ত্রীকে ঘুম পাড়িয়ে নিচে গান শুনতে যায়। এ সময় কিছু খুনি তার বাড়ির বাইরে আসে। তারা প্রথমে বিদ্যুৎ সংযোগ কেটে দেয় এবং চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকে তার শোবার ঘরে যায়, যেখানে তারা তার ঘুমন্ত স্ত্রীকে গুলি করে হত্যা করে। জন তখন বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। সে বন্দুক ও টর্চ নিয়ে ওপরে যায় এবং 3 জন খুনিকে মেরে ফেলে। কিন্তু চতুর্থ ব্যক্তি, যে তার স্ত্রীকে গুলি করেছিল, জনকে গুলি করে আহত করে। যদিও জনও তাকে গুলি করে আহত করে, তবুও সে পালিয়ে যায়। জন মারাত্মক আহত অবস্থায় হামাগুড়ি দিয়ে স্ত্রীর কাছে যায় এবং তার মৃতদেহ দেখে ভেঙে পড়ে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে কোমায় চলে যায়। অন্যদিকে সিআইএ অফিসে একটি মিটিং হয়, যেখানে গ্রির উপস্থিত থাকে। সে রবার্টের ওপর খুব রাগান্বিত হয়, কারণ তার মিথ্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সে রাশিয়ার বিরুদ্ধে তদন্ত চায় এবং অফিসাররা তদন্তের সিদ্ধান্ত নেয়। গ্রির হাসপাতালে জনের কাছে যায়। কোমায় থাকা অবস্থায় জন তার স্ত্রীর কথা ভাবতে থাকে এবং অবশেষে কোমা থেকে জেগে ওঠে। সে প্রথমেই জিজ্ঞেস করে তার স্ত্রী কোথায়। গ্রির দুঃখের সঙ্গে জানায় যে তার স্ত্রী ও সন্তান দুজনেই মারা গেছে। এতে জন ভেঙে পড়ে এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে জানতে চায় চতুর্থ খুনি কে ছিল, কিন্তু গ্রিরের কাছে তখন কোনো তথ্য ছিল না, আর থাকলেও সে জনকে বলতে পারত না, কারণ জন এখন আর নেভি সিলে নেই। পরে গ্রির অফিসে ফিরে খুব দুঃখিত হয়। তখন ডিফেন্স সেক্রেটারি থমাস আসে এবং তাকে একটি মিটিংয়ে ডাকে, যেখানে রবার্টও উপস্থিত ছিল। রবার্ট জানায় যে সে 3 জন খুনির তথ্য বের করেছে, কিন্তু গ্রির বলে সেখানে 4 জন ছিল। তবুও থমাস বলে যে সেখানে মাত্র 3 জনই ছিল এবং তদন্ত বন্ধ করে দেওয়া হয়। এতে গ্রির ক্ষুব্ধ হয়, কিন্তু কিছু করতে পারে না। এদিকে জন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং হাসপাতাল থেকে ছাড়া পায়। কিন্তু যখন সে জানতে পারে যে তদন্ত বন্ধ হয়ে গেছে, তখন সে খুব কষ্ট পায়। গ্রির যেহেতু জানত জন সত্য বলছে, তাই সে তাকে সেই 3 জন খুনির তথ্য দেয়, যাদের জন আগেই মেরে ফেলেছিল। তবে চতুর্থ খুনির সম্পর্কে এখনও কোনো তথ্য তাদের কাছে ছিল না। যাই হোক, জন জানতে পারে যে এই 4 জনের নকল পাসপোর্ট অ্যান্ড্রিউজ নামে এক ব্যক্তি তৈরি করেছিল, যার সংযোগ অনেক উপরের স্তর পর্যন্ত পৌঁছানো। এখন অ্যান্ড্রিউজের কাছ থেকেই সে চতুর্থ খুনির ব্যাপারে জানতে পারবে। কিন্তু এই কাজ করার আগে সে নিজের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে তার স্ত্রীকে মনে করে অনেক কাঁদে।
এরপর বাড়িতে লুকিয়ে রাখা নিজের বন্দুক বের করে। তার কাছে কিছু টাকাও ছিল। টাকা আর বন্দুক নিয়ে সে নিজের শরীর পুরোপুরি মদে ভিজিয়ে ফেলে, কারণ এটা ছিল তার একটি চাল। মাতাল হওয়ার ভান করে সে অ্যান্ড্রিউজের সিকিউরিটি গার্ডদের কাছে যায় এবং দেখে নেয় অ্যান্ড্রিউজ কোন গাড়িতে বসেছে। এরপর সে একটি ট্রাকে উঠে দ্রুত সেই গাড়ির পিছু নিতে শুরু করে এবং পথে জরুরি নম্বরে ফোন করে মিথ্যে বলে যে একজন মানুষ তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়েছে। যখন পুলিশ গাড়ির নম্বর জানতে চায় তখন জন অ্যান্ড্রিউজের গাড়ির নম্বর দেয়, ফলে পুলিশ সেই গাড়ির পথ আটকে দেয়। এই সুযোগে জন ট্রাক দিয়ে সরাসরি অ্যান্ড্রিউজের গাড়িতে ধাক্কা মারে। এরপর সে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং দ্রুত গিয়ে অ্যান্ড্রিউজকে গাড়ি থেকে বের করে আনে। অ্যান্ড্রিউজ খুব ভয় পেয়ে যায়। এরপর জন যখন চতুর্থ খুনির ব্যাপারে জানতে চায়, অ্যান্ড্রিউজ কিছু বলতে চায় না। তখন জন তার কাঁধে গুলি করে, যার ফলে অ্যান্ড্রিউজ চতুর্থ লোকটির নাম বলে ভিক্টর। এটা শুনেই জন প্রথমে অ্যান্ড্রিউজকে মেরে ফেলে এবং পরে পুলিশের সামনে আত্মসমর্পণ করে। জন ইচ্ছাকৃতভাবেই সবকিছু করেছিল যাতে খবরের মাধ্যমে পুরো ঘটনা মানুষের কাছে পৌঁছায়, কারণ সিআইএ রাশিয়ার আক্রমণের বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করছিল। থমাস এই খবর দেখে খুব রেগে যায়, কিন্তু তার ওপর তদন্তের চাপ বাড়ে। অন্যদিকে জন তার অপরাধের জন্য আজীবন কারাদণ্ড পায়। পরে গ্রিয়ার যখন তার কাছে আসে, জন তাকে জানায় যে সে চতুর্থ লোকটির ব্যাপারে জেনে গেছে, কিন্তু সে সিআইএকে নাম তখনই বলবে যখন তাকে জেল থেকে বের করা হবে। হঠাৎ পুলিশ এসে জনকে একটি হাই সিকিউরিটি কারাগারে নিয়ে যায়, কারণ এত বড় একজন মানুষকে হত্যা করার কারণে তাকে আলাদা রাখা দরকার ছিল। সেলে বসে থাকতে থাকতে জন বাইরে কিছু লোকের রাশিয়ান ভাষায় কথা শোনে এবং বুঝতে পারে যে এখানে কিছু রাশিয়ান লোক আছে যারা তাকে মারতে এসেছে। তারা ভিতরে ঢুকলে জন তাদের ওপর আক্রমণ করে। তখন পুলিশ এসে পড়ে, আর জন এক রাশিয়ান লোকের গলা ধরে বলে যে সবাই যদি সেল থেকে বের না হয় তবে সে তাকে মেরে ফেলবে। এটা শুনে সবাই বেরিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। এরপর সেখানে এক নেভি মার্শাল আসে, যে জনের ফোনে গ্রিয়ারের সাথে কথা বলায়। গ্রিয়ার সিআইএকে জনের শর্ত জানিয়েছিল, আর তারা কিছু সময়ের জন্য জনকে মুক্ত করতে রাজি হয়। জনও এতে সম্মত হয় এবং মার্শালের সাথে সিআইএ অফিসে যায়। সেখানে সিআইএর প্রধান সারা থাকে। জন তাকে ভিক্টরের নাম বলে, যা শুনে সে চমকে যায়। সারা জানায় যে ভিক্টর আগে সিআইএর জন্য কাজ করত, কিন্তু একটি মিশনের সময় তার মৃত্যু হয়েছে। এর মানে অ্যান্ড্রিউজ জনকে ভুল নাম বলেছিল। কিন্তু জন এটা মানতে রাজি হয় না। সে সারার কাছে ভিক্টরের ছবি চায়। সারা ইচ্ছেকৃতভাবে ভিক্টরের ছবির সাথে আরও 3 জনের ছবি দেখায় এবং জনকে চিনতে বলে। জনের মনে সেই রাতের দৃশ্য স্পষ্ট ছিল, যেদিন ভিক্টর তার স্ত্রীকে হত্যা করেছিল। সে ভিক্টরকে চিনে ফেলে। এটা দেখে সারা বিশ্বাস করে যে ভিক্টর এখনও বেঁচে আছে। এটা খুব বিপজ্জনক ছিল, কারণ ভিক্টরের কাছে দেশের অনেক গোপন তথ্য ছিল এবং সে কার হয়ে কাজ করছে তা জানা ছিল না। তাই তাকে ধরাটা জরুরি হয়ে পড়ে। সারা কিছু লোককে তার অবস্থান খুঁজতে পাঠায়। জনও সেই দলের অংশ হয়ে যায়। প্রথমে থমাস রাজি ছিল না, কিন্তু গ্রিয়ার তাকে বোঝায় যে জন তাদের সেরা সৈন্যদের একজন এবং এই মিশনে তার প্রয়োজন আছে। শেষে থমাস রাজি হয়, তবে বলে যে মিশন শেষে জনকে আবার আজীবন কারাদণ্ড ভোগ করতে হবে। জন তাতেও রাজি হয়। শীঘ্রই তারা ভিক্টরের অবস্থান জানতে পারে এবং জন প্রস্তুতি নিয়ে প্লেনে করে রওনা দেয়। রবার্টও এই মিশনে ছিল, কিন্তু সে অন্য প্লেনে যাচ্ছিল। পথে জন দুঃখ করে যে হয়তো আগে নেভি ছেড়ে দেওয়া উচিত ছিল, কারণ তার চাকরির কারণে তার পরিবার আজ বেঁচে নেই। তখন গ্রিয়ার তাকে সান্ত্বনা দেয়। এদিকে রাশিয়ান অফিসাররা তাদের আগমনের খবর পেয়ে যায় এবং তাদের এলাকায় ঢোকার সাথে সাথে ফাইটার জেট দিয়ে তাদের প্লেন ঘিরে ফেলে এবং নামতে বলে, কিন্তু আমেরিকান পাইলট তা মানতে অস্বীকার করে। হঠাৎ রাশিয়ান সৈন্যরা একটি মিসাইল ছুড়ে, ফলে প্লেনটি ধ্বংস হয়ে সমুদ্রে পড়ে যায়। জনের সঙ্গীরা কোনো মতে বেঁচে যায়, কিন্তু জন অস্ত্র আনতে পানির গভীরে নেমে যায়। সবাই ভাবে সে মারা গেছে, কিন্তু সে অস্ত্র নিয়ে ফিরে আসে। এরপর তারা একটি সেফ হাউসে যায় এবং সন্দেহ করে রবার্ট তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পরে তারা রবার্টকে খুঁজে পায়, যেখানে সে রাশিয়ানদের টাকা দিচ্ছিল। জন রাগে তাকে বন্দুক দেখিয়ে ধরে, কিন্তু রবার্ট ব্যাখ্যা করে যে সে ভেবেছিল সবাই মারা গেছে, তাই একাই মিশন চালাচ্ছিল। রাশিয়ানরাও তা নিশ্চিত করে, ফলে জন তাকে ছেড়ে দেয়। এখন তারা ভিক্টরের সঠিক অবস্থান জানে। তারা তার বিল্ডিংয়ের সামনে একটি হোটেলের রুম নেয়। জন বারবার বিল্ডিংয়ের দিকে নজর রাখে।
গ্রিয়ার সন্দেহ করে যে জন আগে ভিক্টরকে মেরে ফেলবে, কিন্তু জন বলে সে শুধু নজর রাখছে। সন্ধ্যায় তারা সবাই ভিক্টরের বিল্ডিংয়ে যায়। জন সবার আগে থাকে এবং সবাইকে বাইরে অপেক্ষা করতে বলে। সে একা ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, যার মানে সে একাই ভিক্টরকে মারতে চায়। গ্রিয়ার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে শোনে না। ভিতরে গিয়ে জন দেখে ভিক্টর আগে থেকেই প্রস্তুত ছিল। সে একটি বোমা জ্যাকেট পরেছিল, যার ডিটোনেটর তার হাতেই। ভিক্টর জনের সাথে কথা বলতে বলতে তাকে জানায় যে আসলে সেও সিআইএর জন্য কাজ করে এবং তার সব অপারেশন থমাস নিজেই পরিচালনা করত, কারণ থমাস ছাড়া আর কেউ জানত না যে ভিক্টর বেঁচে আছে। থমাস নিজেই ভিক্টরকে জনের বাড়িতে হামলা করতে বলেছিল। এটা শুনে জন অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কেন থমাস এমনটা করিয়েছিল, কিন্তু ভিক্টর এ বিষয়ে কিছুই বলে না এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেয়। এতে সে নিজে মারা যায়, তবে জন এবং তার সঙ্গীরা বেঁচে যায়। তারা জনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সামনের বিল্ডিং থেকে কিছু রাশিয়ান স্নাইপার তাদের দিকে গুলি চালাতে শুরু করে। এ সময় জনের এক সঙ্গী মারাত্মকভাবে আহত হয়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারে না। বিস্ফোরণের কারণে বাইরে ইতিমধ্যেই রাশিয়ান পুলিশ এসে পড়ে এবং বিল্ডিংটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। এতে জন এবং তার সঙ্গীরা খুবই বিপদে পড়ে যায়। কোনো রকমে তারা প্রথমে আহত সঙ্গীটিকে সরিয়ে নেয়। এরপর গ্রিয়ার কোনোভাবে সামনের বিল্ডিংয়ে গিয়ে স্নাইপারদের ওপর আক্রমণ করে। জন ও জানালা থেকে গুলি চালিয়ে একে একে তাদের মেরে ফেলে। অবশেষে তারা স্নাইপারদের শেষ করে দেয়, কিন্তু ততক্ষণে স্নাইপাররা 2 জন পুলিশকেও হত্যা করে ফেলেছিল। এর ফলে পরে রাশিয়ানরা ভাববে যে আমেরিকানরা তাদের দেশে এসে তাদের লোকজনকে হত্যা করেছে এবং এতে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। যুদ্ধ এড়ানোর জন্য জন নিজে পিছনে থেকে পুলিশের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নেয়, আর তার সঙ্গীরা নিরাপদ জায়গায় চলে যাবে। গ্রিয়ার তাকে এটা করতে নিষেধ করে, কারণ এতে সে মারা যেতে পারে। কিন্তু জন এমন একজন মানুষ যে আমেরিকান আর্মির অফিসিয়াল সদস্য নয়, তাই তার মৃত্যু হলেও যুদ্ধ ঠেকানো সম্ভব। শেষ পর্যন্ত গ্রিয়ার তার সিদ্ধান্ত মেনে নিয়ে অন্যদের নিয়ে পিছনের পথে বেরিয়ে যায়। জন বিল্ডিংয়ের ছাদে গিয়ে একটি গ্রেনেড পুলিশের গাড়ির দিকে ছুঁড়ে মারে। বিস্ফোরণের পর পুলিশের নজর তার দিকে যায় এবং সে তাদের দিকে গুলি চালাতে থাকে। রাশিয়ান অফিসাররা ছাদে উঠতে শুরু করে, কিন্তু জন হাল ছাড়ে না। লড়াই করতে গিয়ে সে কাঁধে গুলিবিদ্ধ হয়। এরপর সে নিচে লাফ দেয়, এক অফিসারকে মেরে তার রাইফেল নিয়ে অন্যদেরও মেরে ফেলে। তারপর সে এক অফিসারকে টেনে নিয়ে যায়, যার কাছে কিছু বোমা ছিল। সেগুলো বিল্ডিংয়ের মাঝখানে ছুড়ে দিলে বড় বিস্ফোরণ হয় এবং আশেপাশের সব অফিসার মারা যায়। সবাই মনে করে জনও মারা গেছে, ফলে সেখানে শুধু ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুলেন্স আসে। কিন্তু জন আসলে লুকিয়ে বেঁচে যায় এবং এক প্যারামেডিকের পোশাক পরে সেখান থেকে বেরিয়ে আসে। সে নিজেকে রাশিয়ানদের মতো দেখিয়ে একটি অ্যাম্বুলেন্স চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। সে তার সঙ্গীদের কাছে পৌঁছে যায়। গ্রিয়ার তাকে আহত দেখে দ্রুত ভেতরে নিয়ে যায়। এরপর সে রবার্ট ও গ্রিয়ারের সাথে নৌকায় করে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে জনের মনে কষ্ট থাকে যে সে এখনও জানে না কেন থমাস তার উপর হামলা করিয়েছিল, আর আমেরিকায় গেলে সে জেলে যাবে বলে সত্যটা আর জানতে পারবে না। রবার্ট তাকে বলে সেটা হবে না, এখনও কেউ জানে না যে জন বেঁচে আছে এবং তারা কাউকে জানাবেও না, যাতে জন প্রতিশোধ নিতে পারে। গ্রিয়ারও এতে রাজি হয়। কয়েকদিন পরে থমাস একটি রেস্টুরেন্টে বসে আমেরিকা ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার খবর দেখছিল। খাওয়া শেষে সে ওয়াশরুমে গেলে সেখানে জনকে দেখে ভয় পেয়ে যায়। জন তাকে অজ্ঞান করে গাড়িতে নিয়ে যায়। পরে থমাস জ্ঞান ফিরে পেয়ে তাকে ছেড়ে দিতে বলে। জন তাকে ছেড়ে দিতে রাজি হয়, তবে জানতে চায় কেন তার ওপর হামলা করানো হয়েছিল। থমাস জানায় সে ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যাতে আমেরিকানরা ভাবে রাশিয়া তাদের ওপর হামলা করেছে। এতে মানুষ একত্রিত হবে, টাকা দান করবে এবং সরকারের প্রতি আস্থা বাড়বে। না হলে মানুষ সরকারকে প্রশ্ন করত। এই কারণেই সে মিথ্যা পরিস্থিতি তৈরি করেছিল। এটা শুনে জন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গাড়িটিকে সেতু থেকে পানিতে ফেলে দেয়। ধীরে ধীরে গাড়িতে পানি ঢুকতে থাকে। থমাস বের হতে চেষ্টা করে, কিন্তু জন তাকে বের হতে দেয় না। জন তার স্ত্রীর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। অন্যদিকে জেনারেল গ্রিয়ার থমাসের সত্য সবার সামনে প্রকাশ করে দেয়, ফলে সবাই তাকে ঘৃণা করতে শুরু করে। পরে গ্রিয়ার জনের শেষকৃত্যে উপস্থিত থাকে এবং তাকে যথাযথ সম্মান দেয়। কিন্তু এরপর গাড়িতে বসতেই দেখা যায়
জন সেখানে জীবিত অবস্থায় বসে আছে। সে ইচ্ছাকৃতভাবে নিজের মৃত্যুর ভান করেছিল। এখন সে গোপনে থেকে গ্রিয়ারের সাথে দেশকে সাহায্য করবে। রাতে জন রবার্টের সাথে দেখা করে এবং তারা একসাথে একটি সংগঠন গড়ার সিদ্ধান্ত নেয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনী থাকবে এবং তারা এমন সংকট মোকাবিলা করবে যা থমাসের মতো মানুষ তৈরি করে। এইভাবেই গল্পটির সমাপ্তি ঘটে।